নমস্কার, আজকে চলে এসেছি মৌসুনী আইল্যান্ডের বিচ ক্যান্ডিতে। এটা একটা রিসর্ট, আর এটা এত সুন্দর করে সাজানো যেখানে আপনাদেরকে আসতে বাধ্য করবে। আর এখানে কি কি আপনি পাবেন এক্সট্রা ফেসিলিটিস সেগুলো দেখাবো। তার সঙ্গে সঙ্গে রুম কেমন, টেন্ট কেমন, আর তার প্রাইস কত, কি কি খাওয়া দাওয়া আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে। আপনারা পুরোটা ভিডিও দেখুন, তাতে ফোন নাম্বারও থাকবে যেখানে আপনারা কিন্তু খুব সহজে এই বিচ ক্যান্ডিতে চলে আসতে পারবেন। এটা এতটাই সিকিউরিটি এখানে যে আপনি বিচটা খুব কাছ থেকে দেখতে পারবেন। এখানে আছে খাওয়া দাওয়ার প্রচুর আইটেম আছে যেটা ভীষণ লোভনীয়। আর এই এত সুন্দর সুন্দর সাজানো জিনিসপত্র, তার সঙ্গে আমরা তো সবটা দেখিয়ে দিচ্ছি যে টেন্টে কিরকম কতজন থাকতে পারেন, এবং সেখানে আপনারা যদি গ্রুপ আসেন থাকতে পারবেন, নাকি ফ্যামিলি আসলে থাকতে পারবেন, নাকি দুজন আসলেও থাকতে পারবেন, সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এখানে খাওয়া দাওয়াটা আপনি যেখানে খুশি বসে করতে পারবেন, তাই তো? সেখানে আপনি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, আপনার যে সমস্ত যা আপনি খেতে চাইছেন সবটা আপনি পাবেন। এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস থাকছে, সবটা বলছি। তাহলে চলুন যাওয়ার পর আমরা দেখে নিই, এবং আমাদের একটা ভাই আছে যে আমাদেরকে সবটা কিন্তু ঘুরে দেখাবে, তার সঙ্গে ফোন নাম্বার অবশ্যই আপনারা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। এবার আমরা যাচ্ছি ফেরি ঘাটের দিকে। এই ঠিক মতো করে এসো, পাটকে যাবে। ওইটাই আমার টিকিট। আমরা হেনরি না, তুমি চলো তো না, কোথায় যাচ্ছি? আমরা উঠে পড়েছি, বসবো, বসতে পারো। দেখে 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 মা কোথায় যাচ্ছি? যাচ্ছি ভুলে গেলে মৌসুনী আইল্যান্ড। কোথায় রে? গেলে বাইক করতে বলবো। লম্বা হয়ে গেছে। লোক নাম হয়ে গেলে আর বাইক তোলার জায়গা পাবে। আমি ঠিক আছে স্যার। আমরা এখন কোথায় যাচ্ছি? মৌসুনী আইল্যান্ড। না না, ওইটা ব্যাপার না, আমি বলছি জায়গা থাকলে প্রচুর লোকজন, প্রচুর জায়গা দিতে হবে। ওরে বাবা, আরো কত লোকজন হবে। এই নৌকা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? টাটা। ওভারলোড হয়ে গেছে, জায়গা নেই, বাইক নেবে কোথায়? তোমারে বলুন চলে ওই হাসি স্টাইল এই अवेलेबल है। তারপর উপরে কি আছে, মানে ওপারে কি আছে, ওপারে কি আছে? এটা হাত দিবি না, কিন্তু এটা গরম, এটা ধরবে না। স্ক্যাম ছিল ভাই, কি দারুণ এই জায়গাটা না। সিমেন্টের গায়ে, সিমেন্টের স্ল্যাব, পুকুর গায়ে জমি কিচ্ছু ব্যাপার নেই। ছোটবেলায় সবসময় বা হোস্টেল থেকে যখন বাড়ি আসতো সবাই লাস্ট যাচ্ছে। চলো আস্তে আস্তে, কোনটা ভালোভাবে ধরবেন। থ্যাংক ইউ। এগুলো ট্রলার, ম্যানগ্রোভ। এখানে মাছ আছে, কি মাছ? ও তলায় মাছ আছে, আমি সেটা দেখাতে পারবো না। ও এটা ল্যাঠা মাছ নয় বলছে, সে তো মিষ্টি জলে থাকে। কি বাগরুল মাছ? ও ভেরি গুড। ওরে বাবা, আমরা নৌকা করে এলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা। তারপর আমরা টোটোতে উঠবে। এখানে প্রচুর টোটো দেখি, কোনো অসুবিধা হবে না। টোটোতে করে মনে হচ্ছে আধ ঘন্টা যেতে হবে, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। দারুণ লাগছে ব্যাপারটা, ভালো লাগছে। এখানে প্রচুর টোটো লাইনে আছে। আমরা এখন মৌসুনী আইল্যান্ডের দিকে যাচ্ছি, আর এখানে প্রচুর টোটো আছে। আমরা একটাতে উঠে পড়েছি,
25 টাকা করে ভাড়া, কিন্তু আমরা যেহেতু 4 জনে যাচ্ছি, এক একটা টোটোতে কতজন করে? 5 জন। তো স্যার বলেছেন যে 5 জনের ভাড়া আমরা দিয়ে দেবো, মানে এক্সট্রা একজনের ভাড়া দিয়ে দেবো, এবং আমরা কিছুক্ষণ ঘুরবো, ঘোরার পর আবার ফিরে আসবো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। তো ভাই দাঁড়াবে, তাই তো ভাই দাঁড়াচ্ছ তো? হ্যাঁ ভাই দাঁড়াবে, আমাদের জন্য দাঁড়াবে, আমরা ঘুরে আবার চলে আসবো এই টোটোতে করে, কিন্তু তার জন্য আরও এক্সট্রা টাকা লাগবে, মানে টোটাল আমরা 250 টাকা দিয়ে যাতায়াত করছি। চারিদিকটা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর জায়গা, আমার তো দারুণ লাগছে। সে তো অবশ্যই, আমরা বকখালি থেকে চলে এসেছিলাম। আচ্ছা আমরা একদম এসে গিয়েছি, এটা একটু দেখিয়ে দাও তো কি লেখা আছে, বিচ ক্যান্ডি। আচ্ছা আমরা পৌঁছে গেলাম, কতক্ষণ লাগলো বাবু? 20-25 মিনিট লাগলো। ঠিক আছে চলো আমরা নামছি। আমরা এখন পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ডে। আর কিভাবে এলাম একটু বলে দাও। বকখালি থেকে 10 মাইল ব্রিজ ক্রস করে বাম দিকে 15 থেকে 20 মিনিটের রাস্তা গাড়িতে এলে, তারপরে ওখানে খেয়াঘাট থেকে ভুটভুটি বলে ওগুলোকে, মেশিন না নৌকায় মেশিন নৌকায় পারাপার হওয়া হলো, নৌকায় পারাপার হয়েছি সুস্থ হালতে 5-7 মিনিট। তারপর এদিকে আবার টোটো প্রচুর, সেই টোটোতে করে আসার জন্য কিছু বিকল্প করার, আসার জন্য সুবিধা আছে। হ্যাঁ, টোটোতে করে তারপরে চলে এলাম যেখানে মৌসুমী আইল্যান্ড। ওটা টোটোতে এর থেকে নামলেই, মেশিন থেকে নামলেই মৌসুমী আইল্যান্ড। ওখান থেকে আমরা আবার আরেকটা বিচের কাছে চলে এসেছি, সাইডে সব বিভিন্ন রিসর্ট আছে। আমরা টোটোতে নিয়ে এসেই ভাই শেখ ওমর নিয়ে এসেছে, থ্যাংক ইউ ওকে। আর ওইদিকে দেখিয়ে দিতে, ওইগুলো ওইদিকে রাস্তা আছে, সবাই টোটোগুলো বেরিয়ে যাচ্ছে ওই রাস্তাগুলোতে, ওই টোটো ওখানে যাচ্ছে, ওখানে অনেক রিসর্ট আছে, যারা যেখানে থাকবে টেন্ট আছে, সেই টেন্টেও থাকবে অনেকে। এটা একটা রিসর্ট, দারুণ কিন্তু করেছে না জিনিসটা, রাত্রে আলো টালো জ্বলে। আচ্ছা বিচ ক্যান্ডি এই রিসর্টটার নাম, একদম বিচের পুরো কাছে, এত সুন্দর বিউটি এখানে। আপনারা বিচের ফার্স্ট ফ্লোরটাই তো আমরা দেখাচ্ছি, রুমগুলো এত সুন্দর এখানে, আপনারা খুব সহজে, মানে থাকা তো দুর্দান্ত ব্যাপার, আর সেটা দেখিয়ে দেবো রুমগুলো একটু। রুম এটা সবটা ভীষণ সুন্দর। আর এখানে বসে ডাইনিং আছে, ডাইনিং রুম আছে, মানে ডাইনিং জায়গা স্পেস আছে বিচ ক্যান্টিতে। এখানে ডিনার লাঞ্চ সবটাই করা যাবে, ছোট 2 জন করে থাকতে পারবে। এই টেন্টগুলো দেখিয়ে দাও, এখানে 2 জন করে থাকতে পারবে টেন্টে, এখানেও তাই। আর এখানে কাঠের সিঁড়িতে উপরে ওঠা যাবে, একটু দেখাচ্ছি। এখানেও বসে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন, দারুণ খাওয়া দাওয়া করা যাবে, মানে ব্যাপারটা খুবই ভালো, খুবই সুন্দর। এখানে সন্ধে হলেই তো বুঝতে পারছেন কতটা লাইট, কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, ভালো লাগবে। আপনার যেখানে খুশি আপনি কিন্তু ঘুরতে পারবেন, দেখতে পারবেন। এখানে যেমন ছোট ছোট টেন্ট আছে 2 জন করে থাকার, ওখানে আমরা যেটা দেখলাম রুম আছে, সেই রুমের উপরেও টেন্ট আছে, রুমের উপরে যে টেন্টগুলো আছে সেখানে ফ্যামিলি থাকতে পারে। অনলাইন হয় না? অনলাইন হয়? অনলাইন বুকিং হয়? আচ্ছা। এইগুলো হচ্ছে থাকা খাওয়া নিয়ে 1500 টাকা, লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট আর বিকেলের টিফিন স্ন্যাক্স, নেক্সট ডে ব্রেকফাস্ট, মানে সবটা মিলিয়ে, তাই তো? ফার্স্ট ডে ব্রেকফাস্ট থাকে না, আর উপরে যে টেন্টগুলো আছে এগুলো 4 জন করে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে 1300 টাকা করে পারে। ও এটা আমি ভাবলাম এই নিচে না না, উপরে ওগুলো টেন্ট না। আচ্ছা আচ্ছা, উপরে টেন্ট আছে ফ্যামিলি থাকার জন্য। এখানটা একটু দেখে নি। আচ্ছা এমনি, ও আচ্ছা আচ্ছা, এই ছোটগুলো এখানে খাওয়া দাওয়া মনে হয় না, এখানে বসে খাওয়া দাওয়া। এই তো এই টেন্টগুলো তো যথেষ্ট থাকা যাবে, এই টেন্টগুলো আছে, হ্যাঁ। এগুলো সব 2 জন করে থাকে।
ছোট ছোট টেন্ট। মা দাঁড়ানো করে দেখ উপরে কাঠের সিঁড়ি বেয়ে উপরে ওঠা থাকা। আচ্ছা এখানে দুর্দান্ত ব্যাপার স্যাপার। মুনাই আয়, খুব সুন্দর। এটা হচ্ছে দেখি ক্যান্ডি। এখানে কিন্তু দারুণ ব্যবস্থা, উপরে টেন্টও আছে আর এখানে নিচেও পার হেড 1500 টাকার মধ্যে সমুদ্র। না নেই এখনো। এই রাত্রে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ এখানে অনেক লাইট আছে। লাইট টাইটগুলো দিয়ে দারুণ লাগবে। এই পার্ট ধরে দেখতে পেয়েছি। কে বলেছে খারাপ লাগছে? মৌসুমী আইল্যান্ড নিচে অনেক খেদি। আচ্ছা কে বলেছে রে ভালো লাগবে না? ওই দিক দিয়ে প্রচুর টেন্ট আছে ওদিকে, ছোট বড় যার যেমন চাহিদা সে তেমন ভাবে রাখতে পারে। আর এখানে বসার এই তো ট্রেনের এগুলো দুজন করে থাকতে পারে, ওগুলো বড় বড় না সেই দুজনে। এটা বসার জায়গাটাও খুব সুন্দর। এখানে ছাতা যার যেটা প্রয়োজন। তুমি বেরো 12টা বাজে। দেখো কেমন লাগছে? খুব ভালো লাগলো না? হ্যাঁ কিন্তু বেশ ভালো লাগবে রাত্রে, বলো থাকতে। জয় তোর কেমন লাগছে? ভালো না? ওখানে কাঠের সিঁড়ি বেয়ে ওঠারও জায়গা আছে, প্রচুর টেন্ট আছে, প্রচুর টেন্ট ছোট ছোট। তো আমরা দেখিয়ে দিলাম এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। একবার পুরো ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। জোয়ারের সময় প্রচুর জল আসবে আর এখানে বসে বসে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন। এরকম প্রচুর আছে রিসর্ট যেখানে আপনি কিন্তু আনন্দ করতে পারবেন একদম কাছাকাছি সমুদ্রের কাছে। রাত্রে এই লাইটিংগুলো হলে মানে লাইটগুলো জ্বললে খুব ভালো লাগবে, পুরোটা মানে এত আলোকিত হয়ে যাবে সব দিক থেকে। আমার তো সত্যি খুব ভালো লাগলো। বকখালি একরকম, কিন্তু মৌসুমী আইল্যান্ড সত্যি ভীষণ অন্যরকম না? সাজানো গোছানো খুব ভালো। আর কাঠের এই যে সিঁড়ি, কাঠের এই যে বসার জায়গা, হ্যাঁ মানে এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু একদম অন্যরকম। তারপর থাকার যে জায়গাগুলো আছে একদম অন্যরকম। আর কত কাছে একটু দেখো, এখানে দেখো কত কাছে আমাদের বিচটা। বলো কিছু। ভালো লাগছে তো? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ওই টেন্টে দেখো দেখো, সব টেন্টের মধ্যে ঢুকছে, দুজন করে থাকার জন্য টেন্ট। সাজানো গোছানো। আচ্ছা ভাই আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। খুবই স্পেসিয়াস। আর এখান থেকে একটু ওই দিকটা দেখাবো, বিচটা একটু দেখিয়ে দাও বাবাকে দেখা। হ্যাঁ এখানে এখানে পরপর 3টে আছে দেখো, ডবল বেড আছে, লাইটের ব্যবস্থা আছে। খুব ইচ্ছে ছিল এইভাবে দেখার বা দেখানোর। ব্ল্যাঙ্কেট আছে, কোনো অসুবিধা নেই, পাপোশ আছে সবটাই। বেড কভারও দিয়ে দেওয়া হয়। হ্যাঁ এটা তো জাস্ট এখন ম্যাট্রেস তো দেওয়া হয়েছে, এরকম বেড কভারও দেওয়া হবে। হ্যাঁ আর এখানে খুব সুন্দর ফুল, মানে সবটাই একটা বিউটি। মানে আপনার যদি ছবি তুলতে হয়, ভিডিও করতে হয়, সেটাও কিন্তু খুব সুন্দর। এগুলো যেন ভীষণ ভালো লাগবে আপনাদের। আর এখান থেকে ওই যে আরেকটু দেখিয়ে দিই এই দিকটা। প্রথমে ওখানে তো আপনারা বসে আমি দেখিয়ে দিলাম কাঠের সিঁড়ি দিয়ে ওঠা, ওখানে তো বসতে পাচ্ছেন। এখানেও কাঠের সিঁড়ি দিয়ে একদম সামনে বিচের কাছে যেতে পাচ্ছেন। সামনে অনেকগুলো টেবিল পাতা আছে যেখানে আপনারা বসে গুলো খেতে পারবেন। ডিনার লাঞ্চ আপনাদের আছেই, তো ডাইনিং এর মতোই ব্যবস্থা আছে এখানে, সবাই করতে পারছেন। খুবই সুন্দর একটা জায়গা। আর ফোন নাম্বারটা একটু দিয়ে দাও, যদি কেউ আসতে চায়, কেউ যদি বিচ ক্যান্ডিতে আসতে চায় তাহলে তারা এই ভাই বলে দিচ্ছে ফোন নাম্বারটা, ফোন করে আসতে পারে। নাম্বারটা কি? হ্যাঁ 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 বলো বলো বলো, তুমি ভালো করে বলো। 8585868047 এই নাম্বারটা।
এই নাম্বারে ফোন করে বুকিং করা যাবে। হ্যাঁ, বুকিং করা যাবে এই নাম্বার। আর তুমি আরেকবার একটু বলে দাও তো ঠিক করে যে নিচের আর উপরের মধ্যে এরকম কি থাকার খাওয়া দাওয়া সমেত? উপর নিচে হচ্ছে আমাদের রুম আছে, কটেজ সিস্টেম আছে, ওইগুলো হচ্ছে 1500 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আর এই যে এই টেন্টগুলো আছে, এই টেন্টগুলো হচ্ছে 1300 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আর ওদিকে আছে অ্যাডভেঞ্চার টেন্ট, ওইগুলো হচ্ছে 1100 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। ওখানে কি দুজন করে থাকতে পারবে? ওখানে 2 জন করে থাকতে পারবে। এইগুলো ফ্যামিলি টেন্টগুলো 4 জন করে থাকতে পারবে। আর নিচে যে রুমগুলো আছে ওইগুলো হচ্ছে 4 জন করে ক্যাপাসিটি। আর ওখানে একটা বড় গ্রুপ টেন্ট আছে, ওইটা হচ্ছে 10 জন থাকতে পারবে, 8 থেকে 10 জন থাকতে পারবে। ও, গ্রুপ টেন্টও আছে যেখানে 8 থেকে 10 জন থাকতে পারবে। ওইটার রেট হচ্ছে 1200 টাকা করে পার হেড থাকা খাওয়া নিয়ে। আচ্ছা। আর আমাদের খাওয়ার মধ্যে মেনু থাকছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে ডাবের জল, তারপরে লাঞ্চে থাকছে ভাত, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, সবজি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। তারপরে ইভিনিং স্ন্যাক্স থাকছে চা, বিস্কুট, মুড়ি, ভেজ পকোড়া। তারপরে রাতে ডিনার থাকছে ভাত অথবা রুটি, ওর সঙ্গে সবজি, চিকেন কারি। আর কেউ যদি মটন নিতে চায় ওই প্যাকেজ, যে প্যাকেজ থাকছে ওর থেকে 100 টাকা এক্সট্রা পড়বে, যে প্যাকেজটা থাকছে। আর রাতে থাকছে বারবিকিউ, এটা স্পেশাল, পার কেজিতে 450 টাকা পার কেজিতে পড়বে। আচ্ছা। আর নেক্সট ডে ব্রেকফাস্ট থাকছে লুচি, আলুদম, ডিম সিদ্ধ। দারুণ দারুণ, মানে আমি বলবো 1500 টাকায় থাকা এবং 4 বেলা খাওয়া একটা মানুষের মানে সাংঘাতিক ভালো। এবং তার সঙ্গে এত সিনিক বিউটি যে এটা আপনি একদম বিচটাকে একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন। আর রাত্রিবেলায় মনে সেজে ওঠে একদম আলো ঢালো দিয়ে, পুরো এগুলো আলো দিয়ে অন্যরকম একটা দেখা। ওইদিকে লাইট দেওয়া আছে, এইদিকে এই সবটাই আপনাদের? আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই সব পুরোটাই আমাদের। এই বিউটিটা অসাধারণ। তো আপনাদের যাদের পছন্দ বিচ ক্যান্ডিতে চলে আসবেন, অবশ্যই মৌসুমী দ্বীপে আসলে আমি বলবো যে বিচ ক্যান্ডিতে চলে আসুন, কারণ ভিতরটা এত সুন্দর করে সাজানো, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। খুবই খুবই ভালো লাগে। একটা গ্রাম্য পরিবেশ এখানে, দারুণ দারুণ। মানে বলছিল কেমন লাগবে, কিন্তু আমরা ফার্স্ট টাইম গেলাম, সত্যি ভালো লাগলো। ওদিকে দেখিয়ে দে নিচে, এই হাই করো। আচ্ছা, এখানে আমরা আরেকটা দাদাকে পেয়েছি যিনি এখানে আছেন এবং ইনি আরো ভালো গাইড করতে পারেন, এক্সট্রা আরো কি পেতে পারেন, মানে আপনাদের আরো ভালো লাগবে। বলুন দাদা। তা কি বলতে, আমাদের এখানে মকটেল বা হুকার ব্যবস্থা আছে। ও, এখানে হুকার ব্যবস্থাও আছে, মকটেলও আছে। তারপরে বনফায়ার হচ্ছে, বারবিকিউ অর্ডার করলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এক্সট্রা কাঁকড়া, হ্যাঁ, এগুলো এক্সট্রা মেনু হিসেবে পাওয়া যায়। এক্সট্রা মেনুতে কাঁকড়া থাকছে, বারবিকিউর ফ্যাসিলিটিস আছে। তারপরে আপনার প্রতিদিন মেনুতে আপনার কাতলা মাছ, কালিয়া, চিংড়ি মাছ, মালাইকারি চিংড়ি মাছে, আমুদি মাছ ভাজা, এটা রেগুলারই থাকছে। দারুণ। আর দ্বিতীয় দিন থাকলে তাদের জন্য পমফ্রেটের ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং যারা কাতলা খায় তাদের দ্বিতীয় দিন পমফ্রেট দেওয়া হয়। আচ্ছা, মানে একটু ভ্যারাইটি, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার দাওয়ার, মানে কোনো যাতে বোর না হয়, যাতে ভালো লাগে। আর এত সুন্দর সত্যি পরিবেশ, আর অনেকটা জায়গা জুড়ে না, সেটার জন্য বেশি ভালো লাগছে। খুব স্পেসিয়াস, অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, সবটা মিলিয়ে কিছু গাছ মধ্যে বসে থাকে, সমস্যা হবে। নতুন করলাম তো, এখনো চারা বসানো হয়নি। কতদিন হয়েছে এটা? এই সবে 1 সপ্তাহ থেকে আমরা বুকিং মানে নেওয়া শুরু হয়েছে। নতুন একদম বিচ ক্যান্ডিটা একদম নতুন। তাহলে আপনি অনলাইনে পাবেন না আপনি। আচ্ছা, তাহলে বিচ ক্যান্ডি কিন্তু একদম নতুন। তাহলে আপনি যদি আসতে চান, একেবারে ফ্রেশ, মানে খুব সুন্দর। আপনি প্রথম হয়তো উপভোগ করছেন, কোনো টেন্টে হয়তো আপনি প্রথম গেলেন, বা কোনো রুমে হয়তো আপনি প্রথম গেলেন, এরকম হবে। বসা জায়গাগুলো দেখিয়ে দাও তো একটু। দারুণ। কাজ চলছিল আমাদের, রং করা হয়নি, ওগুলো আবার ফ্রেশ করে রং করতে হবে। আচ্ছা, ওগুলো রং করা হবে, কারণ একদম নতুন সবে শুরু হচ্ছে। আরো অনেক কিছু চিন্তা ভাবনা দাদারা বলছেন আছে, ফুল গাছ টাছ হয়তো লাগানো হবে, এরকম কিছু। ফুল গাছ লাগানো হবে, জল ফল সবই এখানে পাওয়া যায়। সবই। ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব থাকছে, আসার সঙ্গে সঙ্গে ডাব। আর এখানে তো লাইট গুলো মনে হয় রাত্রে যখন জ্বলে উঠবে আরো দুর্দান্ত লাগবে না? লাইট নেই, একদম পুরোটা লাইট, পুরোটা লাইট যাবে। এই যে এখানে লাইট হবে, লাইট লাগানো আছে রাত্রে, আরো বেশি মজা পাবে। ওকে, দেখো ওই দেখো ওইখানে যেটা আছে না, ওই উপরে একটা লাল লাইট লাগানো সকালে। আচ্ছা, উপরে একদম ওইটা ওই যে আপনাদের টির জন্য, চায়ের জন্য ওটা। আচ্ছা আচ্ছা ওইটা তো ওঠেনি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠেছি। ওখানে চায়ের জন্য। চায়ের জন্য। দাদার নামটা কি? মানে অরুণ কুমার মন্ডল। অরুণ দাকে থ্যাংক ইউ। আর ভাইয়ের নাম কি? সঞ্জয় ভাইকেও থ্যাংক ইউ। আর আরেকজন ভাই দেখিয়ে দিয়েছিল সবকিছু, কি নাম তার? চলে গেছে। গোপাল। গোপাল ভাইকে থ্যাংক ইউ, অনেকটা দেখিয়েছে, অনেকটা কিছু।
অবশ্যই আপনারা আসুন। যাদের এখান থেকে স্ক্রিনশট নিতে চান তারা স্ক্রিনশট নিতে পারেন। আমার চ্যানেল শিউলিস মোটিভেশনাল ভাবে থাকছে এই ভিডিও, শিউলির হেসেলেও থাকছে এই ভিডিও, অবশ্যই দেখুন। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। আমরা চলে যাচ্ছি, যাওয়ার পথের রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। সেখানেও কিন্তু অনেক লাইটিং, কাঠের সাঁকো মতো করা আছে। সেই রবীন্দ্রনাথের কথা, কোনো যেতে নাহি চাই। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। মৌসুনী আইল্যান্ডে আসলে বিচ ক্যান্ডিতে আসুন, ভালো লাগবে আপনাদের, আমি বলছি খুব ভালো লেগেছে আমারও। আর এখানে কিন্তু এবার আমরা ফিরে যাচ্ছি, আর আমাদের মানে টোটো, এটা টোটো দাঁড়িয়ে আছে ওদিকে। ওমর আছে আমাদের জন্য অপেক্ষায়, তার আগে কিছু কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে। এখানে অনেক কিছু দোকান আছে। মোর একদম দারুণ একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলে এলাম, আর এই ঘুরতে ফিরতে চলে এলাম এই দিনন্দ পেতে। এই যে ডাব কাটা হচ্ছে, দিদিও প্র্যাকটিস হয়ে গেছে সব। বিচ ক্যান্ডির একদম সামনেই এরকম সুন্দর একটা চায়ের দোকান, যেখানে প্রচুর রকম বিস্কিটস আপনি পাবেন। কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাবে, কিন্তু ম্যাগি জলজিরা চিপস। আরো বলো কি পাওয়া যাচ্ছে? চাগুলো কিন্তু খুব সুন্দর। চাগুলো নাকি চাটা কত করে? হ্যাঁ, বিচ ক্যান্ডিতে আসলে কিন্তু এই দোকানে চলে আসবে। এই দোকানে কিন্তু প্রচুর খাবার দাবার, লজেন্স তো প্রচুর রকম, বিস্কিটসও আছে। ও দি নামটা বললে না তো দোকানের? শেখ মফিজুল, শেখ মফিজুলের দোকান বিচ ক্যান্ডির পাশেই একদম। আর এখানে একটু দেখি, এখানে প্রচুর চিপস আছে। এই হলো বিচ ক্যান্ডি, আর তার পাশেই এই দোকানটা। আর এখানে ডাব আছে, এই যে দেখুন কত রকম বিস্কিটস আছে, কত কিছু আছে। বাচ্চা বড় সবার মন ভালো হয়ে যাবে। এই যে আমার ছানা বাচ্চাগুলোর মন ভালো হয়ে গেছে। কি খাচ্ছে বাচ্চারা? চা খাচ্ছে, ক্যান্ডি খাচ্ছে। কি ওরে বাবা, এই তো আমি জানি না এই জিনিসটা। চা কই দেখো, এই দোকানে আসতেই হবে। আমার কিন্তু অনেক রকম বিস্কুট দেয়, ভালো লেগেছে। চলো হয়ে গেছে আমাদের, ফিরছি। মাঠ, শুধু মাঠ, প্রচুর লোকালয় আছে এখানে। প্রচুর মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। মাছ মনে শুকনো করে নাকি গো? মাছের আড়ত। কটা স্কুল আছে ভাই? হ্যাঁ, তিনটে না? অনেকগুলো হাই স্কুল। এটা নাড়া মাঠে ধান কেটে নেওয়ার পর এই অংশটা পড়ে থাকে, যেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই যে মাটির ঘর, এই যে চল মাটির টান। হাই হাই, কেমন লাগছে? ভালো? কি দেখছিস? খুব স্টাইলিশ ভাবে। হ্যাঁ, ভাবা ভালো, কনফিডেন্স। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার খেয়েছে না, জলে ভেজা মাঠে আকাশে হাত ভরা। তোমার চশমাটা মাথায় থেকে গেল। আনন্দ নিকেতন। আর এই মেয়েটা এখানে বসে বসে থামস আপ খেয়ে যাচ্ছে। ভাই ওটা কিনলো কিন্তু। আচ্ছা, আমরা চলে এলাম। প্রচুর টোটো এখানে, দেখেই বুঝতে পারছেন। কোনো অসুবিধা হবে না আপনাদের মৌসুনী আইল্যান্ডে যেতে। আর জয় এখানে কি খাচ্ছিস রে? এবার আমরা কোথায় যাব? নৌকাতে করে ফিরবো। আচ্ছা, এই ভাই টোটোতে করে আমাদের পুরোটা ঘোরা হলো, মৌসুনী আইল্যান্ডে নিয়ে গেল, নিয়ে আসলো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, সে খবর। এই দাদা ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ বলে দে দাদাকে। হ্যাঁ, ভালো থাকবে। ঠিক আছে, ঠিক আছে। সে খবর তো? সে খবর। ঠিক আছে। আচ্ছা, আর আমার চ্যানেল শিউলির বিষয়। টিকিট কাটতে হবে 10
করে টিকিট। এবার আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে। আমরা এবার চলে যাব, যেভাবে এসেছি সেভাবেই যাচ্ছি। আসার সময় কিন্তু মানে প্রচুর ভিড় ছিল, এখন ভিড়টা কম। আমরা উঠে পড়েছি, বাবার কাছে বসে যায়, বাবার পাশে বসে যায়। কিচ্ছু হবে না, তুই বস না। কেন বস, এই যে আমরা ফিরছি। বসবি না? আমরা চলে এলাম মৌসুনী আইল্যান্ড থেকে ফিরে। চলে এলাম, কি মজা। চলো এবার আমাদের গাড়িতে। এখানে আমাদের গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে খুব ভালো। কতক্ষণের জন্য কত টাকা বলো তো? এই 3-4 ঘন্টার জন্য 50 টাকা। 3-4 ঘন্টার জন্য? সারা রাত রাখলে 1 থেকে 150 টাকা। 3-4 ঘন্টা 50 টাকা, সারা রাত 150 টাকা। আর আমাদের গাড়িটা যেখানে আছে দেখাবো, খুব সেফ জায়গাতে। এখানে সব জায়গাটাই পার্কিং এর ভালো, কারণ বেশ ছায়া আছে, ভালো লাগবে। তাহলে বলো মৌসুনী আইল্যান্ড কেমন লাগলে আরেকবার একটু বলে দাও। চলবে চলবে চলবে। কিরে জয়, কেমন লাগলো বল? তোর কেমন লাগলো? বলে ভেরি ভালো। তোর কেমন লাগলো জয়? ও বাবা দারুণ। আরেকজন হচ্ছে চলবে, আরেকজন হচ্ছে ভেরি ভালো। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন, আমরা তো ফেরি থেকে ওঠার আগে আর ওঠার পরে এখানে প্রচুর পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাসও এসেছে, গাড়ি আছে, টোটোগুলোও রয়েছে, কোনো অসুবিধা হবে না জানেন। নিশ্চিন্তে চলে আসুন, থাকার ইচ্ছা হলে থাকুন। কি দারুণ পরিবেশ। মৌসুনী আইল্যান্ডের স্পেলিং যে বলতে পারবে তার জন্য একটা প্রাইজ আছে। ওরকম জড়িয়ে জড়িয়ে বললে হবে না। এইটা ঠিক কর যে কে আগে বলেছিস, তাহলে তাদের প্রাইজ। আচ্ছা এখানে কিন্তু সবটাই পার্কিং এর জায়গা। দেখুন ওপরে একটা চাঁদোয়া মতো আছে, যেখানে খুব ভালোভাবে গাড়িগুলো থাকতে পারবে ঠান্ডায়। বাস টাস সবই আছে। আমাদের গাড়িও আছে, কোথায় দেখিয়ে দেবো। এই মাঠে একটু ভলিবল খেলবি, ফুটবল খেলবি জয়? আচ্ছা এই জায়গাগুলোতে আপনাদের কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের গাড়ি এখানেই পার্ক করা হয়েছে। এই যে পার্কিং এরিয়া, মানে অ্যাভেলেবেল স্পেস। আপনি আসলে কোনো অসুবিধা হবে না, যতই গাড়ি থাকুক রাখার জায়গা প্রচুর আছে। শুধু এখানে কেন, সব জায়গায় রাখার জায়গা। মৌসুনী আইল্যান্ডের পুরো ভিডিও, পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিস মোটিভেশনাল হাব। শিউলির হেঁসেল আমার রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান আবৃত্তি বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে সাজানো থাকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। নমস্কার।